আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা আর্নিং এর ব্লগে নিয়ে আসলাম আপনাদেরকে। তো আজকে বৃষ্টির দিনে সারাদিন গাড়ি চালিয়ে দেখি কত টাকা ইনকাম করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আবার একটা কল ঢুকছে, যাত্রী আছে নয়রে, আমিও আছি কাছাকাছি স্টার কাপের গলিতে। তো এখন যাত্রীকে পিক আপ করতে যাব। তো যাত্রীকে নিয়ে রওনা দিয়ে দিলাম। যাত্রীরা যাবে হচ্ছে আগারগাঁ পাসপোর্ট অফিস। এখন বৃষ্টি নামতেছে অবশ্য, এই বৃষ্টির ভিতরেই তাদেরকে নিয়ে রওনা দিয়ে দিলাম। বৃষ্টির ভিতরে গাড়ি চালাইতে মোটামুটি ভালোই অসুবিধা হয়, তারপরও দেখে শুনে অনেক সুন্দরভাবে চালাইতে হয় যাতে কারো কোনো ক্ষতি না হয়। তো আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম আগারগাঁ পাসপোর্ট অফিস। তো এখান থেকে আরেকটা কল ঢুকছে, যাত্রী যাবে হচ্ছে 100 ফিট ভাটারা। তো এখন তাদেরকে নিয়ে রওনা দিয়ে দিলাম ভাটারার উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ট্রাফিক লাগছে। জ্যাম পার করে আবারও তাদেরকে নিয়ে রওনা দিয়ে দিলাম ভাটারার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ ভাটারা চলে আসলাম। তো এখন যাত্রীকে নামাই দিব। ভাড়া আইসে হলো 618 টাকা 77 পয়সা। এখন দেখি চাক্কাটার হাওয়া কমে যাচ্ছে। গতকালকের আগের দিন হাওয়া দিছিলাম, ভাবছি মনে হয় লিক হয়েছে, এখন চাক্কা সারাইতে যাইতে হবে। তো চলে আসলাম 100 ফিট ভাই ভাই টায়ার অ্যান্ড ব্যাটারি সেন্টার। তো এখানে এখন লিক সারাবো, তাদেরকে বললাম। তো তারা প্রথমেই জগ দিয়ে গাড়িটা একটু উঁচা করে নেবে, কারণ চাক্কা ঘুরাইতে যাতে সহজ হয়। মূলত এই জায়গাটাই লিক হয়েছে। তো এই জায়গাটা মোটামুটি ভালো বড় একটাই লিক হয়েছে। তো বললো যে আপাতত দিতেছি, যে কোনো সময় চাক্কা বসে পড়তে পারে। এই জায়গাটায় লিক হয়েছে, এটা আগের একটা লিক ছিল। তো এখন আরেকটু চাপে চাপে আরেকটু বড় লিক হয়েছে। তো এখন এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে ঘষে একেবারে ফিনিশ করে তারপরে আঠা দিয়ে দিবে। আঠা দেওয়ার পর সুন্দরভাবে একটা পট্টি মেরে দিবে। তো লিক সারা শেষ, এখন চাক্কা ফিটিং করে হাওয়া দিয়ে গাড়ির সাথে লাগাই দিয়ে আমাকে ছেড়ে দিবে। আর এখানে সর্বমোট 160 টাকা খরচ হলো। এমনিতে লিক সারাইতে 100 টাকা নেয়। আরেকটা কলডক্স ওভারে, এখন তাদেরকে পিক করতে যাবে। তাদেরকে নিয়ে রওনা দিয়ে দিলাম। তারা যাবে হচ্ছে কল্যাণপুর। এই রাস্তাটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে, মানে চলার অনুপযোগী একেবারে। আমরা এখন বসুন্ধরার ভিতর ঢুকে যাব। আমরা বসুন্ধরা হয়ে এলিভেটেড হয়ে তারপরে ইনশাল্লাহ কল্যাণপুর যাব। এখন এলিভেটেডে উঠবো। এলিভেটেডের টোল প্রাইভেট কারের জন্য 80 টাকা। আর এলিভেটেড দিয়ে যাওয়ার একটাই কারণ, বৃষ্টির কারণে নিচে প্রচুর পরিমাণে জ্যাম লেগেছে। এলিভেটেডে ওঠার পর মনে হয় যে অন্য একটা রাষ্ট্রে চলে আসলাম কিছুক্ষণের জন্য। আবার নামার পর মনে হয় বাংলাদেশে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ কল্যাণপুর চলে আসলাম। এখন যাত্রীকে নামাই দিব। ভাড়া এসে হলো 493 টাকা। তো এখন যাব খাওয়া দাওয়া করতে। এই জন্য নিরাপদ একটা স্থান দেখে গাড়িটা সুন্দরভাবে সাইড করে চাপায় রাখলাম যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো এখন খাওয়া দাওয়া করতে যাইতেছি। খাবারে ছিল ভাত আর গরুর গোস্ত। গরুর গোস্তটা মোটামুটি ভালোই টেস্ট ছিল। গরুর গোস্ত হাফ নিয়েছিলাম 80 টাকা আর ফুল 160 টাকা। তো এখন চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য খাওয়া দাওয়া শেষে। কিন্তু গ্যাস নিতে আইসা দেখি প্রচুর পরিমাণে সিরিয়াল।
গ্যাস আবারও সংকট শুরু হয়েছে। ভাত খাওয়ার পরে দেখেন গ্যাস নেওয়ার জন্য আসছি, গ্যাসের কি পরিমাণে সিরিয়াল, এই সিরিয়াল দিয়েই গ্যাস এখন নিতে হবে, তারপরে ইনশাল্লাহ আবার ভাড়া মারা শুরু করবো। এখন পর্যন্ত গ্যাস লাইনে আছি। চিন্তা করছেন সারাদিন যদি গ্যাস নিতে এই জায়গা, তাহলে মানে আর গাড়ি চালাবো কোন সময়? 2:50 দিকে গ্যাস লাইনে দাঁড়াইছিলাম, আর এখানে এখন 3:40, তার মানে এখনো গ্যাস পাইনি। আরো 3-4টা গাড়ি আছে, 2-3টা গাড়ি আছে, তারপরে ইনশাল্লাহ গ্যাস নিব। এইভাবে গাড়ি চালাইলে আমার গাড়ি চালাইলে মনটাও নষ্ট হয়ে যায় অবশ্য, তারপরে আর গাড়ি চালাইতে ভালো লাগে না। তো গাইস অবশেষে গ্যাস পাইলাম আলহামদুলিল্লাহ। 501 টাকার গ্যাস ঢুকছে। তো এখন টাকা দিব, এখন বাজে 3:52। তাহলে বোঝেন কি পরিমাণে দেরি লাগলো। এখন আছি লালমাটিয়া। তো এখন প্রচুর পরিমাণে কল ঢুকতেছে। এখন কোনো টিপ নিব না, একটু রেস্ট করব, তারপরে আবার ইনশাল্লাহ টিপ মারবো। আর একটা কল ঢুকছে ওভারে, যাতে আছে হচ্ছে আহমেদ মেডিকেল সেন্টার লিমিটেড। আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম। হাসনাবাদ ভাড়া আসছে 530 টাকা। তো এখন আছি উত্তরা, এতক্ষণ আরো টিপ মারছিলাম। তো এখান থেকে একটা কল পাইছি, যাতে যাবে হচ্ছে মোহাম্মদপুর। তো তাদেরকে নিয়ে মোহাম্মদপুর নামাই দিলাম। ভাড়া সর্বমোট আজকের ইনকাম 3664 টাকা, এবং কি 8টে টিপ মারছি, সব কয়টা টিপ ওভারেই মারছি। তো আজকে এই পর্যন্তই ভিডিও। এতক্ষণ ভিডিও দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।